নমস্কার, মাননীয় লেখক চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আপনারা কীভাবে ক্লিপিং করবেন এবং কীভাবে আগা ছাঁটাই করবেন সেটা নিয়ে আজকে ভিডিও। তো আপনারা এইরকম জায়গা থেকে এখান থেকে আপনারা ক্লিপিং করে দেবেন। মানে আমি এটা গ্রোথ ফেলে দিলাম এবং এই ডালটি আস্তে আস্তে এরকমভাবে ঝুঁকে বেঁধে দিতে হবে, তবে আমাদের গাছে কিন্তু ফুল চলে আসবে। এবং আমি এই ডালটিতে ক্লিপিং করবো। আমার কিছু কিছু ডাল বাকি ছিল, আমি সেগুলো এখন আমি ক্লিপিং করবো। তো এই দেখুন এই ডালটি কতটা লম্বা হয়ে গেছে, আমি এই ডালটিকে কিন্তু ক্লিপিং করে দেবো। এই দেখুন খুব ভালোভাবে ক্লিপিং হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে এইটুকু একটু দুমড়ে নিঃসুজা নামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আপনারা খুব সাবধানতার সাথে করবেন, ভেঙে যেন না যায়। এরকমভাবে খুবই ভালোভাবে ঝুঁকে দেবেন এবং এটা আস্তে আস্তে ঝুঁকে থাকবে এবং ডালে আস্তে আস্তে মেচিওর হবে এবং ফুল চলে আসবে। এবং আমার এইসব ডাল আমি ক্লিপিং করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এগুলো হালকা মেচিওরও হয়ে এসছে। আমার কিছু কিছু ডাল মেচিওর হয়ে গেছে, আমি এগুলো আমি আগেই ক্লিপিং করে রেখেছি, আমি ক্লিপিং করে দিয়েছি। আরও দেখুন গোড়াতে কিন্তু ডাল ছাড়ছে, এইসব ডাল কিন্তু একদম নিয়ে যাবে না, কেটে দিতে হবে। এবং আমার ওই কোলে আরও কিছু গাছ রয়েছে আমার, সেইগুলো আমি ক্লিপিং করবো, আপনাদেরকে দেখাবো। আসুন, তো আমার এই দেখুন আমি এইদিকে প্রচুর পরিমাণে নিয়ে আস্তে 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 ঝুঁকে ঝুঁকে প্রত্যেক ডালে বেঁধে রেখেছি। এবং আমার এইগুলো গ্রোথ থেমে যে আবার গ্রোথ নিচ্ছে, তাছাড়া বলটা সাহারা আমি প্রয়োগ করেছিলাম। তো এখন একটু সাহার আমাকে কম প্রয়োগ করতে হবে এবং সার আমার কিছু কিছু খাবার বন্ধ করে রাখতে হবে। এবং ডাল কিন্তু ক্লিপিং করবো। দেখুন এই ডালটি কতটা লম্বা হয়ে এসছে এবং খুবই ভালো লম্বা হয়েছে। এবং এই ডালটি কিন্তু আমি ক্লিপিং করে দেবো। এবং এটা ক্লিপিং করার পরে আমি এই ডালটিকে এরকমভাবে মুচড়ে নিঃসুজা করে দেবো, এরকম করে নিঃসুজা করে দেবো। এবং এই ডালটিতে আমি এখান থেকে একটু ধাগা দিয়ে এরকমভাবে বেঁধে রাখবো, দ্রুত ফুল চলে আসে গাছে। এবং আমার এইগুলো দেখুন এই গাছটি তো আমার গাছটি ছোটো রয়েছে, আমি সেই কারণে ডাল একদম বন্ধ করতে পারিনি এবং আমি এই গাছটাতে পটাশও ব্যবহার করিনি। তো আপনাদের গাছ যদি মেচুর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লাল পটাশ ব্যবহার করবেন। এবং সাদা পটাশ যদি পান তাহলে আপনারা 2 লিটার প্রতি জলে 1 চামচ পরিমাণ আপনারা গুলে গাছে স্প্রে করবেন, খুবই ভালো হবে এবং তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে। আমার এই দেখুন এখানে কিছু ডাল, এখানে দুটি আমার ডাল, এখানে একটি এবং এখানে একটি, এখানে আমি 3টি ডাল নিয়েছি, সবে 6খান ডাল আমি নিয়েছি। এবং খুবই ভালোভাবে বাড়ছে এবং অনেক লম্বা লম্বা হয়ে গেছে এবং বিশাল চাটা, অনেক চাটা হচ্ছে, দেখে খুবই ভালো লাগছে এই গাছটি। তো আমার এই কোলে কিছু ফুলের ফুল চলে এসছে এরকম গাছ। এই দেখুন মনে হয় যে 10 থেকে 12 দিনের মধ্যে এই ফুলটি ফুটে যাবে আস্তে আস্তে। এবং আমি এখানে আমার ক্লিপিং করা রকম ডাল আমার ক্লিপিং করছি। ক্লিপিং আমি করবো না, কেন না আমার গ্রোথ থেমে যে আবার গ্রোথ নিচ্ছে। আমি এই ডালটি আরও 2 দিন আরও কিছুদিন বাদ দিয়ে আমি ক্লিপিং করবো। আমার এখানেও প্রায় ডালে গ্রোথ থেমে যাওয়া গ্রোথ নিচ্ছে এবং আমার ফুলও গাছে চলে আসছে। তো আমার এখানে এই ডালটি দেখুন, আমার এখানে কিন্তু 2খানা ফুল রয়েছে। একই গাছে আমার ওই কোলে 1টি ফুল এবং এই কোলে 2টি ফুল। আমার 2টি ফুলের মধ্যে এই ফুলটি হলুদ হয়ে গেছে। তো এই ফুলটি এখন হবে কি হবে না ঠিক বুঝতে পারছি না, তবে আমার মন বলছে এটা হবে না, হয়তো বা ঝরে যাবে। তো দেখা যাক কী হয়। এবং আমি গাছের গোড়াতে এখন ওইদিকে আমার একটি গাছ রয়েছে, সেটা আমি ক্লিপিং করে কীভাবে তোমরা পটাশ ব্যবহার করবে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। এই কলবার গাছটা কী যাবে। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমার কাছে এখানে 4খানা ডাল রয়েছে, দেখুন 4খানা ডাল আমি কিন্তু ক্লিপিং করে দেবো খুব ভালোভাবে। এটা আগা ছাঁটাই করে দেবো, শীঘ্রই এইসব ডালে ফুল চলে আসবে নিচে। তোমার দেখতে পাচ্ছি আমি ধাগা বেঁধে রেখেছি এবং ডালগুলো আস্তে আস্তে আমি আরও আস্তে আস্তে ঢুকে দেবো এবং খুবই শীঘ্রই ফুল চলে আসবে এবং গাছের গোড়ায় পটাশ দেবো। এবং আপনাদের কাছে যদি সাপ পাউডার থাকে তবে আপনারা সাপ পাউডার আপনি 1 মিনিট
গাঢ় করে গুলে যে কোনো জিনিসে সে গাঢ় করে গুলে তারপরে এইরকম মাথাতে লাগিয়ে দেবেন, এরকম মাথায় সব পাউডার আপনারা লাগিয়ে দেবেন। আমার কাছে যেহেতু সব পাউডার নেয় মানে ফাঙ্গাসাইড, সেহেতু আমি দিতে পারছি। এখন আমি কিন্তু পটাশ ব্যবহার করি, চলুন পটাশ ব্যবহার করা যায়। তো আমার মানে ফসফেট পটাশ এইসবে তো আমার কাছে যেহেতু ফসফেট নাই, সেখানে পটাশ ব্যবহার করি। সেই লাল পটাশ, সেটা হচ্ছে লাল পটাশ। এই দেখুন, আপনি যে যতটুকু টপ আপনি আর ততটুকু ব্যবহার করবেন আইডি হিসাবে। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। তো আমার ওই দিকটার গাছগুলো নিয়ে ব্যবহার করতে হবে। তো আমার এখানকার গাছটা আমি ব্যবহার করবো। এরকমভাবে খুব ভালোভাবে রাখতে হবে। তো আমার এইসব ডালগুলোকে ভালো লম্বা মিশিয়ে হয়ে এসছে, কিন্তু এখন একটু লাগছে না। 15 দিন অন্তর অন্তর লাল পটাশ দুবার ব্যবহার করবে। 15 দিন অন্তর অন্তর দুবার ব্যবহার করবে লাল পটাশ। অবশ্যই গাছে ফুল চলে আসবে এবং গাছের গাছের এখনও ফুল আসছে না, ঘাবড়বেন না, অবশ্যই ফুল চলে আসবে। আজকে রাতে আমাদের বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আমি গাছের গোড়ায় জল প্রয়োগ করছি না। আপনাদের দিকে যদি বৃষ্টি যদি না হয় তবে আপনারা জল প্রয়োগ করে তার লাস্টে আপনারা পটাশ ব্যবহার করবেন। আমার যেহেতু বৃষ্টিপাত হয়েছে সেই কারণে আমি কিন্তু জল গাছের গোড়ায় দিলাম না। তো আপনি যদি জল যদি না হয়ে থাকে তাহলে আপনারা জল দিয়ে তার পটাশ ব্যবহার করবেন। আমার এই দুটো গাছগুলো একটা করেছি 10 গ্রামের উপর 10 গ্রামের মতো আমি এই পক্ষে যেহেতু বড় সেটা আমি 10 গ্রামের উপর ব্যবহার করছি, মানে আলটি হিসাবে হয়তো বা 10 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। আমার গাছটি এখান থেকে আমি একটু ডাল নিয়ে এসেছি এবং আর কিছুদিন বাদ ডাল নিয়ে এসে কিছু ডাল শুটিং করে দেবো। তো আমার এই দিকে সেই দেখুন আমার এই ডালটি আমি শুটিং করা হয়ে গেছে, খুবই ভালোভাবে আস্তে 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 ধীরে ধীরে আমি বেঁধে রেখেছি। আমার এইসব ডালগুলো বেঁধে রেখেছি আমার ভালোভাবে ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার রেখেছি অবশ্যই, আমি পটাশ ব্যবহার করবো এবং অবশ্যই গাছে ফুল চলে যাবে। এইটা কিন্তু ছোটো টপ, সেহেতু এতটুকু পরিমাণ আমি ব্যবহার করবো। আমার এই একটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।